আমি আগুনে পুড়ে যাচ্ছি, কই আমার নামাজ, কোথায় আমার রোজা? নামাজ রোজা কোথায় গেল? আমাকে তো কোনো জিনিস এই আগুন থেকে বাঁচায় না। আমি এই চিৎকার চেঁচামেচি শোনার পরে আমি আমার ছোট ভাইয়ের কবরটাকে খনন করলাম। তখন খনন করে দেখি আমার ছোট ভাই সত্যি আগুনের মধ্যে প্রজ্বলিত হচ্ছে। সুতরাং তার যাকাত না দিলে যে শাস্তি পাবো না, এই চিন্তা চেতনা যারা রাখবে, যাকাত না দিলে শাস্তি হবে না এই বিশ্বাস, এই ধারণা যে রাখবে, সে কাফের হয়ে যাবে। এটার একটা বাস্তব নমুনা আপনাদের সামনে তুলে ধরি। আসলে পূর্ব যুগে অনেক এমন ঘটনা ঘটছে, মানুষের নিকট থেকে এটা বর্ণিত হয়ে আসছে, তবে এগুলা কোরআন হাদিসে বর্ণিত তাদের ঘটনা হয় নাই, কারণ এগুলা পরবর্তীর ঘটনা। আমরা আমাদের জীবনে চলাফেরা করতে গেলে বিভিন্ন রকমের অলৌকিক অনেক সময় একটা ঘটনা দেখি, তো সেটা আমরা বর্ণনা করি। ওই রকম ভাবেই এই যে যাকাত না দিলে যে শাস্তি হয় কোরআনে যে আসছে, এটার একটা বাস্তব নমুনা ঘটেছিল। আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামগণ সেটা দেখেছেন। হযরতে মুহাম্মদ বিন ইউসুফ ফিরিয়াবি রহমতুল্লাহি আলাইহি, তিনি একবার তার কিছু সঙ্গীদেরকে নিয়ে গেলেন আবু সিনান রহমতুল্লাহি আলাইহির কাছে। মুহাম্মদ বিন ইউসুফ ফিরিয়াবি রহমতুল্লাহি আলাইহি তার কিছু সাথী বন্ধুদেরকে নিয়ে গেলেন আবু সিনান রহমতুল্লাহি আলাইহির দরবারে। তো সেখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন, একসাথে বসে আছেন। তো মজলিসটা একটু দেরি হলো, একটু বিলম্ব হলো, অনেক সময় গেল। তো পরবর্তীতে হযরতে আবু সিনান রহমতুল্লাহি আলাইহি তিনি মুহাম্মদ বিন ইউসুফ এবং তার সঙ্গীদেরকে বললেন যে চলো যাই, আমার এক প্রতিবেশী আজকে মারা গেছে, তার বড় ভাইয়ের সাথে দেখা করে আসি, তাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। এটাকে বলা হয় তাজিয়াত। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের কাছে গিয়া তাদেরকে একটু সান্ত্বনা দেওয়া। তো এই আমলটা করার জন্য তারা বের হলো। ওই প্রতিবেশী যিনি মারা গেছে তার বাড়িতে গেল। যাওয়ার পরে দেখে তার বড় ভাই খুব কান্নাকাটি করতেছে, আবার চিৎকার চেঁচামেচিও করতেছে। রোনাজারি চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেছে। এই অবস্থা হযরতে আবু সিনান রহমতুল্লাহি আলাইহি বলে, কান্নার কি দরকার, মানুষ তো মারা যাবেই। আমি একদিন মারা যাব, তুমি একদিন মারা যাইবা, দুনিয়ার সব মানুষ একদিন মারা যাবে, তাহলে এত কান্নার কি দরকার? তখন ওই প্রতিবেশীর বড় ভাই বলে, আমি এমনি এমনি কান্না করতেছি না, আমি আমার ছোট ভাইকে যখন কবরে রেখে আসলাম, সবাই জানাজা পড়লাম, দাফন দিলাম, মাটি চাপা দেওয়ার পর সব যখন লোকেরা চলে গেল, আমি তখন কবরের পাশেই ছিলাম। আমি আমার ছোট ভাইয়ের জন্য কান্না করতেছিলাম, তার কথা মনে করতেছিলাম। এমন সময় কবর থেকে আওয়াজ আসে, সবাই আমারে রেখে চলে গেল, কেউ আজকে আমার পাশে নাই, তোমরা সবাই আমাকে ছেড়ে চলে গেলে। আমার কবরে আযাব শুরু হয়ে গেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আমি আগুনে পুড়ে যাচ্ছি, কই আমার নামাজ, কোথায় আমার রোজা? নামাজ রোজা কোথায় গেল? আমাকে তো কোনো জিনিস এই আগুন থেকে বাঁচায় না।
আমি এই চিৎকার চেঁচামেচি শোনার পরে আমি আমার ছোট ভাইয়ের কবরটাকে খনন করলাম। তখন খনন করে দেখি আমার ছোট ভাই সত্যি আগুনের মধ্যে প্রজ্বলিত হচ্ছে। তার গলার মধ্যে আগুনের বেরি পরানো হয়েছে, মালা পরানো হয়েছে। আমার ছোট ভাই যখন চেঁচামেচি করে, তার এই দুর্দশা দেখে আমি তার দিকে হাত বাড়াই। আমার আঙ্গুলের মধ্যে আগুনের একটু ছোঁয়া লাগার কারণে আমার আঙ্গুলটা পুড়ে গেছে, কালো হয়ে গেছে। হযরতে আবু সিনান রহমতুল্লাহি আলাইহি তার হাত দেখলেন যে হ্যাঁ, বাস্তবেই তার হাতের আঙ্গুলটা পুড়ে গেছে। ও মুসলমান, হযরতে আবু সিনান রহমতুল্লাহি আলাইহি তিনি তার ওই বড় ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমার ছোট ভাই কি এমন কাজ করেছে যার কারণে তার কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালায়া দিছে, তার কবরে সে আগুনে প্রজ্বলিত হচ্ছে? তখন ওই বড় ভাই উত্তর দিল, আমার ভাই কালেমা পড়ছে, মুসলমান হইছে ঠিক, আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তো ঠিক, আমার ভাই রোজা রাখতো সেটাও ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ আমার ছোট ভাইকে যে সম্পদ দিছে, সে ওই সম্পদের হিসাব করে যাকাত আদায় করতো না। এই সম্পদের যাকাত ইসলামের 3 নাম্বার ভিত্তি তার মধ্যে ছিল না। যাকাত আদায় না করার কারণে আল্লাহ তার ছোট ভাইকে কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বালাইছে। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 নাম্বার আয়াতের মধ্যে বলছেন, যাকাত যে দিবে না তাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইবেন। সেটার বাস্তব নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম।